রূপালী ব্যাংক একটি সরকারি ব্যাংক। এখান থেকে আপনি মাসিক 20,000 টাকা কিস্তিতে কিভাবে আপনি 10 লক্ষ টাকা লোন নেবেন সেটাই আজকের আপনাদেরকে প্রমাণ সহ বুঝিয়ে দেব এবং আপনাদের জানিয়ে দেব এই লোনটা কারা কারা নিতে পারবেন। তবে তার আগে একটা কথা বলি, যারা সুদ থেকে দূরে থাকতে চান তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না, কারণ আপনি ব্যাংক থেকে যে লোনটা নেবেন 10 লক্ষ টাকা লোন করবেন, ওটা নিলেই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, আর ইন্টারেস্টটা সরাসরি আমি মনে করি সুদ বলে গণ্য হবে। আর এই বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি, এটা হলে 2024 সালের শুরুতেই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ব্যাংকই নতুন করে তারা লোন দেওয়া শুরু করবে, কারণ ব্যাংকগুলো কিন্তু আপনাদের লোন দিয়ে যে ইন্টারেস্টটা নেয় ওটাই কিন্তু তাদের ইনকামের প্রধান মাধ্যম। কারণ ব্যাংকগুলো বসে আছে লোন দেওয়ার জন্য, এবং তারা লোন না দিলে তাদের স্টাফ খরচ বা তাদের মূল লভ্যাংশ আসে এই লোন থেকে। তো অনেকেই বলেন যে ভাই জোতার ক্ষয় করে ফেলেছি তারপরও লোন পাই না। আসলে ভাই আপনাদের যে সমস্যাটা সেটা হলে আপনাদের কাগজপাতির ঝামেলা। ব্যাংক যেসব শর্তাবলী দেয় হয়তোবা অনেকেই মানতে পারেন না, এই জন্য হয়তোবা আপনারা সঠিকভাবে লোন পান না। তবে আজকের জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই লোনটা নেবেন। তবে আপনাদেরকে বলি, রূপালী ব্যাংক যেহেতু একটি সরকারি ব্যাংক আর এটি একটু ঝামেলা পোহাতে পারে, তবে হ্যাঁ 2024 সালের শুরুতে সব ব্যাংকের ধারাবাহিকতায় তারাও লোন দেওয়া শুরু করবে। তো আজকের বলে দেব যে এই লোনটা কিন্তু আপনারা যারা প্রবাসীরা আছে তারাও এই ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং কাররা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলার আগে জানিয়ে যে 10 লক্ষ টাকা লোনে আপনি কিভাবে মাত্র 20,000 টাকা কিস্তি দেবেন। আপনারা একটু নিচে আমার লক্ষ্য করুন যে 10 লক্ষ টাকা যদি আপনি 12 মাস মেয়াদি নেন, মানে 12 কিস্তিতে নেন, 1 বছর মেয়াদি, তাহলে আপনার কিস্তি দাঁড়াবে 87,452 টাকা। আর 10 লক্ষ টাকা যদি আপনি 24 কিস্তিতে দেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 45,685 টাকা। এবং 10 লক্ষ টাকা যদি আপনি 36 কিস্তিতে নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 31,800 টাকা। এবং 10 লক্ষ টাকা 48 কিস্তিতে নেন তাহলে আপনাদের কিস্তির পরিমাণ দাঁড়াবে 24,885 টাকা। তার মানে অর্থাৎ আপনি 4 বছর মেয়াদি নিলেও আপনার মাত্র 24,000 টাকা কিস্তির পরিমাণ আসতেছে, যে কেউ দিতে পারবেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন এবং যারা বাড়ি বানাতে চান, প্রবাসী আছেন, তারাও দিতে পারবেন। এবং আপনি যদি 10 লক্ষ টাকা 60 কিস্তিতে দেন, অর্থাৎ আপনি 5 বছর মেয়াদি নেন, তাহলে আপনি 20,758 টাকা, মানে আপনি সেই 20,000 টাকাই পড়লো। তো এটার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অবশ্যই ব্যাংকের সাথে কথা বলতে দিবেন যে আপনার যে উপজেলা বা জেলা শাখাগুলোতে এই স্কিমটা চালু আছে কিনা 2024 সালের জানুয়ারিতে, সেটা কথা বলে নেবেন। আর কেননা দেখা যায় সবগুলো স্কিম একই সাথে সবগুলো ব্যাংকে চালু থাকে না, তো এই জন্য বলবো কথা বলে নেবেন। আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা অবশ্যই ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট দেখাতে হবে। যারা প্রজেক্টের মানে ঘেরের মালিক আছেন, মাছের ঘের বলেন, গরুর খামার বলেন, তারা অবশ্যই সেটার লাইসেন্স দেখাতে হবে। এবং যারা প্রবাসী আছেন তারা অবশ্যই, আপনি যদি আপনার বাড়িতে কোনো ব্যবসায়িক থাকে বা আপনি যদি বাড়ি বানাচ্ছেন সেটার ডকুমেন্ট দেখাবেন প্রপারলি, বা অবশ্যই আপনার বাড়ির আশেপাশে পুকুর আছে বা আপনার ভাই ব্রাদার কেউ ব্যবসায়ী যদি থাকে, বা আপনি যদি একটি বিল্ডিং করে আছেন, আপনার বাড়ি আছেন, সেই বাড়িটার দলিল দেখিয়ে বা সেই বাড়িটা মর্গেজ করেও আপনারা লোনটা নিতে পারবেন। আর অবশ্যই আপনার 2 কপি ছবি লাগবে এবং নমিনিদের ছবি, ভোটার আইডি কার্ড, এগুলো মাস্ট বি লাগবে। এগুলো ব্যাংক থেকেই বলে দিবে, আর তাদের ব্যাংকে একটি অ্যাকাউন্টও করতে হবে। যদি কারো কোনো এই সব বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কোনো আমি জানি অনেকেই গালাগালি শুরু করবেন, ভাই আমি আগেই বলে দিচ্ছি যে ব্যাংকগুলো সবসময় লোন দেওয়ার জন্য প্রস্তুতি থাকে, কিন্তু আপনি কিভাবে নিচ্ছেন, আপনি তাদের সাথে কিভাবে মিট আপ করছেন সেটা আপনার উপর নির্ভর করে। তো এই জন্য আমরা যেটা করি, অনেকেই দালাল ধরি, দালালের খপ্পরে পড়ে অনেকেই লোন পাই না, কিছু টাকা দালালকে দিয়ে দিই, তার জন্য আমরা বিভিন্ন সময় আমাদেরকেই গালাগালি করেন বা ব্যাংকের দুর্নাম হয়। ব্যাংক কিন্তু সবসময় লোন না দিলে কিন্তু তাদের ব্যবসা বন্ধ। তো আমাদের মতো যারা নিম্ন শ্রেণীর লোক আছে তাদের লোন দিয়েই তারা মেইন প্রফিটটা করে, ব্যবসাটা করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।